जय हिंद स्टूडेंट्स। चलो शुरू करा जाक आज के क्लास। आज के আমরা इंग्लिश ग्रामार বয়েজ চেঞ্জ নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করা যাক আজকের ক্লাস। দেখে নিই আজকের ক্লাসে কি আছে। তো इंग्लिश ग्रामार বয়েজ চেঞ্জ, ফার্স্ট ইনডিফিনিট টেন্স, অ্যাফার্মেটিভ সেন্টেন্স। তো আজকে আমরা ফার্স্ট ইনডিফিনিট টেন্সের অ্যাফার্মেটিভ সেন্টেন্সের বয়েজ চেঞ্জ কীভাবে করতে হয় শিখব। তো চলো শুরু করা যাক আজকের ক্লাস। তো প্রথমে আমরা ফার্স্ট ইনডিফিনিট টেন্সের অ্যাফার্মেটিভ সেন্টেন্সের স্ট্রাকচারটা কী ধরনের দেখে নিই। তো চলো প্রথমে কি থাকবে, প্রথমে থাকবে সাবজেক্ট, সাবজেক্ট, তারপর থাকবে ভার্ব টু, ভার্ব টু, তারপর অবজেক্ট, অবজেক্ট, তারপর ফুল স্টপ। ওইটা হলো ফার্স্ট ইনডিফিনিট টেন্সের অ্যাফার্মেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার, ঠিক আছে। আচ্ছা, ওইখানে আমরা ভয়েস চেঞ্জ করবো যেহেতু, তো যদি ওইটাকে আমরা ভয়েস চেঞ্জ ধরি তো কোন ভয়েস হবে, অ্যাক্টিভ ভয়েস না প্যাসিভ ভয়েস? তো ওইটা হবে অ্যাক্টিভ ভয়েস। চলো ওইখানে লিখে নেই, ওইটা হবে অ্যাক্টিভ ভয়েস, অ্যাক্টিভ, অ্যাক্টিভ ভয়েস, মনে থাকবে নিশ্চয়, অ্যাক্টিভ ভয়েস। চলো, তো ওইটা যদি অ্যাক্টিভ ভয়েস হয় তো আমরা জানি অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে চেঞ্জ করা যায়। তো যদি প্যাসিভ ভয়েসে চেঞ্জ করা যায় তাহলে প্যাসিভ ভয়েসেরও স্ট্রাকচার হবে নিশ্চয়, হ্যাঁ হবে। তো চলো দেখে নিই প্যাসিভ ভয়েসের স্ট্রাকচারটা কী ধরনের। তো প্যাসিভ ভয়েসের স্ট্রাকচার হবে, প্রথমে থাকবে কি অবজেক্ট, প্রথমে অবজেক্ট থাকবে, তারপর ওয়াজ অথবা ওয়ার, অক্সিলারি ভার্ব থাকবে, যে কোনো একটা থাকবে, ওয়াজ অথবা ওয়ার, তারপর ভার্ব থ্রি, ভার্ব থ্রি, তারপর বাই প্রিপোজিশন, তারপর সাবজেক্ট, সাবজেক্ট, তারপর ফুল স্টপ। ওইটা হলো প্যাসিভ ভয়েসের স্ট্রাকচার, ঠিক আছে। ওইখানে লিখে নিই আমরা প্যাসিভ ভয়েসের স্ট্রাকচার, প্যাসিভ ভয়েস, মনে থাকবে নিশ্চয়ই তোমাদের, প্যাসিভ ভয়েস। আচ্ছা, উপরেরটা হলো অ্যাক্টিভ ভয়েসের স্ট্রাকচার আর নিচেরটা হলো প্যাসিভ ভয়েসের স্ট্রাকচার। কোন টেন্সের? ফার্স্ট ইনডিফিনিট টেন্সের। কোন সেন্টেন্সের? অ্যাফার্মেটিভ সেন্টেন্সের, মনে থাকবে নিশ্চয়। আচ্ছা, তো ওইখানে আমরা স্ট্রাকচার পেয়ে গেলাম, ঠিক আছে। তো স্ট্রাকচার দিয়ে তো হবে না, আমাদের ভয়েস চেঞ্জ শিখতে হবে, কীভাবে চেঞ্জ করতে হয় আমাদের শিখতে হবে। তো শিখতে হলে এক্সাম্পলের দরকার। চলো এক্সাম্পল দেখে নেই। তো নাম্বার ওয়ান এক্সাম্পল আমরা কী লিখতে পারি? নাম্বার ওয়ান এক্সাম্পল, মনে করো আই স এ বার্ড, আই স এ বার্ড, আমি একটি পাখি দেখিয়াছিলাম, ঠিক আছে। আচ্ছা, ওইটা তো অ্যাফার্মেটিভ সেন্টেন্সে লেখা, ফার্স্ট ইনডিফিনিট টেন্সে। তো আমরা যেহেতু ভয়েস চেঞ্জ করব তো দেখে নেই অ্যাক্টিভ ভয়েসে আছে কি না। তো প্রথমে কি থাকতে হবে, সাবজেক্ট, তো সাবজেক্ট তো আমাদের এখানে আই আছে, ঠিক আছে। তারপর ভার্ব টু, ভার্ব টু স আছে, ঠিক আছে। তারপর অবজেক্ট, অবজেক্ট তো এ বার্ড আছে, ঠিক আছে। তাহলে আমরা লিখতে পারি যে ওইটা অ্যাক্টিভ ভয়েস, ঠিক আছে। অ্যাক্টিভ, অ্যাক্টিভ ভয়েস, মনে থাকবে নিশ্চয়, অ্যাক্টিভ ভয়েস, ঠিক। আচ্ছা, ওইটা যদি অ্যাক্টিভ ভয়েস হয় তাহলে এই অ্যাক্টিভ ভয়েসকে আমরা প্যাসিভ ভয়েসে চেঞ্জ করতে পারি, আমাদের স্ট্রাকচার ওইখানে আছে। চলো দেখে নিই প্যাসিভ ভয়েসে চেঞ্জ করে কি হয়। তো প্রথমে কি লিখতে হবে, অবজেক্ট লিখতে হবে। চলো লিখে নিই, অবজেক্ট আমাদের এখানে কি আছে, এ বার্ড। চলো এ বার্ড লিখতে পারি, এ বার্ড। তারপর কি ওয়াজ ওয়ার থেকে সাবজেক্ট অনুযায়ী বসবে। তো এ বার্ডের সাথে কি বসবে, ওয়াজ না ওয়ার? তো এ বার্ডের সাথে বসবে ওয়াজ, ঠিক। তারপর কি ভার্ব থ্রি, আমাদের এখানে কি আছে, ভার্ব টু। চলো, তো ভার্ব ওয়ান কি, স আছে যেহেতু ভার্ব ওয়ান হবে সি। তো ভার্ব টু কী হবে, ভার্ব টু হবে স, এস এ ডাব্লিউ স। তারপর ভার্ব থ্রি, ভার্ব থ্রি হবে সিন, এস ডাবল ই এন, সিন। তো আমাদের দরকার কি ভার্ব থ্রি। তো ওইখানে কী আছে, ভার্ব থ্রি হলো সিন। তো আমাদের এখানে কী লিখতে হবে, সিন লিখতে হবে, এস ডাবল ই এন, বুঝতে পেরেছ। তারপর কি আছে, বাই প্রিপোজিশন। চলো বাই প্রিপোজিশন লিখতে হবে। তারপর কি সাবজেক্ট, আমাদের এখানে সাবজেক্ট কি আছে, আই। চলো অ্যাক্টিভ ভয়েসে আই, প্যাসিভ ভয়েসে কী হবে, প্যাসিভ ভয়েসে চেঞ্জ হয়ে আই থেকে মি হয়ে যাবে, ঠিক আছে। তো আমাদের কি লিখতে হবে, ওইখানে মি লিখতে হবে না, বুঝতে পেরেছো নিশ্চয়। আচ্ছা, ওইখানে কি লিখতে হবে, মি লিখতে হবে, মি লিখতে হবে। চলো মি লিখে নিলাম, তারপর ফুল স্টপ, ঠিক। তো এ বার্ড ওয়াজ সিন বাই মি, ওইটা আমাদের কি হয়ে গেল, প্যাসিভ ভয়েস, ঠিক আছে। চলো ওইখানে লিখে নিই, ওইটা প্যাসিভ ভয়েস, প্যাসিভ ভয়েস, প্যাসিভ ভয়েস, বুঝতে পেরেছো নিশ্চয়। আচ্ছা, তারপরে চলো দেখে নিই এক্সাম্পল নাম্বার টু কী লিখতে পারি আমরা। চলো এক্সাম্পল নাম্বার টু, উই প্লেড ক্রিকেট, উই প্লেড ক্রিকেট, ঠিক। আমরা ক্রিকেট খেলিয়াছিলাম, ঠিক আছে। তো চলো দেখে নিই অ্যাক্টিভ ভয়েসে আছে কিনা। প্রথমে কি সাবজেক্ট, তো সাবজেক্ট তো উই আছে, ওইখানে উই আছে। তারপর ভার্ব টু, ভার্ব টু প্লেড আছে, ঠিক আছে। তারপর অবজেক্ট, অবজেক্ট হলো ক্রিকেট, ঠিক। তাহলে ওইটা অ্যাক্টিভ ভয়েসে আছে। চলো ওইখানে আমরা লিখে নিই অ্যাক্টিভ ভয়েস, অ্যাক্টিভ, অ্যাক্টিভ ভয়েস, অ্যাক্টিভ ভয়েস, মনে থাকবে অ্যাক্টিভ ভয়েস, ঠিক আছে। আচ্ছা, ওইটা যদি অ্যাক্টিভ ভয়েস হয় তাহলে এই অ্যাক্টিভ ভয়েসকে আমরা প্যাসিভ ভয়েসে চেঞ্জ করতে পারি। চলো দেখে নিই প্যাসিভ ভয়েসে চেঞ্জ করে কি হয়। তো প্রথমে কি লিখতে হবে, আমাদের এখানে অবজেক্ট আছে, তো অবজেক্ট ওইখানে কি আছে, ক্রিকেট। তো ক্রিকেট লিখতে হবে, CRICKET, CKET, ক্রিকেট। তারপর কি ওয়াজ অথবা ওয়ার, তো ক্রিকেটের সাথে কি বসবে, ওয়াজ বসবে, ওয়াজ। তারপর কি ভার্ব থ্রি, আমাদের এখানে কি আছে, ভার্ব টু।
প্লেড। তো ভার্ব 1 কী হবে? ভার্ব 1 হবে প্লে, PLAY, প্লে। ভার্ব 2 হলো প্লেড। তারপর ভার্ব 3 কী হবে? ভার্ব 3 হবে প্লেড। ঠিক, বুঝতে পেরেছো? তো আমাদের দরকার কি? আমাদের দরকার হলো ভার্ব 3। তো ভার্ব 3 হলো কি? প্লেড। তো ওইখানে আমাদের কি লিখতে হবে? ভার্ব 3 প্লেড। বুঝতে পেরেছো নিশ্চয়? আচ্ছা, তারপরে কি আছে? ভার্ব 3 হয়ে গেল, বাই প্রিপোজিশন। চলো বাই প্রিপোজিশন লিখতে হবে, বাই প্রিপোজিশন। তারপর কি? সাবজেক্ট। আমাদের এখানে সাবজেক্ট কি আছে? উই। চলো অ্যাক্টিভ ভয়েসে উই, প্যাসিভ ভয়েসে কি হবে? অ্যাক্টিভ ভয়েসে উই, প্যাসিভ ভয়েসে চেঞ্জ হয়ে কি হবে? উই থেকে আস হয়ে যাবে। তো আমাদের কি লিখতে হবে? আস লিখতে হবে না? চলো ওইখানে আস লিখতে হবে, তারপর ফুল স্টপ। তো ক্রিকেট ওয়াজ প্লেড বাই আস, ওইটা কি হয়ে গেল? প্যাসিভ ভয়েস। চলো এখানে লিখতে পারি প্যাসিভ ভয়েস, প্যাসিভ ভয়েস। বুঝতে পেরেছো নিশ্চয়? মনে থাকবে নিশ্চয় তোমাদের? আচ্ছা চলো তারপরে দেখে নিই এক্সাম্পল নাম্বার 3 কী লিখতে পারি। চলো এক্সাম্পল নাম্বার 3, হি wrote this poem, this poem, he wrote this poem, সে এই কবিতাটি লিখিয়াছিল। ঠিক আছে, তো চলো দেখে নেই ওইটা অ্যাক্টিভ ভয়েসে আছে কিনা। প্রথমে কি? সাবজেক্ট। তো সাবজেক্ট তো হি আছে, তারপর কি? ভার্ব 2, ভার্ব 2 wrote আছে, তারপর কি? অবজেক্ট, অবজেক্ট হলো দিস পোয়েম। ঠিক, তাহলে ওইটা অ্যাক্টিভ ভয়েসে আছে। চলো তো আমরা লিখতে পারি ওইখানে অ্যাক্টিভ ভয়েস, অ্যাক্টিভ ভয়েস। বুঝতে পেরেছো নিশ্চয়? আমি তোমাদের বোঝার জন্য এগুলি লিখছি। ঠিক আছে, আচ্ছা ওইটা যদি অ্যাক্টিভ ভয়েস হয় তাহলে এই অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে চেঞ্জ করা যায়। তো চলো প্যাসিভ ভয়েসে চেঞ্জ করে দেখে নিই কী হয়। তো প্রথমে কি লিখতে হবে? ওইখানে দেখো অবজেক্ট আছে, তো আমাদের ওখানে অবজেক্ট কী আছে? দিস পোয়েম। তো কী লিখতে হবে প্রথমে? দিস পোয়েম। ঠিক, দিস পোয়েম। ঠিক, আচ্ছা তারপরে কি? ওয়াজ অথবা ওয়ার, সাবজেক্ট অনুযায়ী বসবে। ঠিক আছে, আমাদের ওখানে সাবজেক্ট কি? দিস পোয়েম। দিস পোয়েমের সাথে কি বসবে? ওয়াজ না ওয়ার? দিস পোয়েমের সাথে ওয়াজ বসবে। ঠিক, তারপর কি? ভার্ব 3। আমাদের এখানে কি আছে? রোট, ভার্ব 2 আছে, তো আমাদের দরকার হলো ভার্ব 3। চলো ভার্ব 1 কী হবে? ভার্ব 1 হবে রাইট। ঠিক, তারপর ভার্ব 2, ভার্ব 2 হবে রোট, তারপর ভার্ব 3, ভার্ব 3 কী হবে? রিটেন, ভার্ব 3 হবে রিটেন। ঠিক আছে, তো আমাদের দরকার হলো কি? ভার্ব 3 না? তো ভার্ব 3 হলো কি ওইখানে? রিটেন। তো আমাদের এখানে কি লিখতে হবে? রিটেন লিখতে হবে, রিটেন, রিটেন। তারপর কি? বাই প্রিপোজিশন। চলো বাই প্রিপোজিশন লিখে নিই। তারপর কি? সাবজেক্ট। আমাদের এখানে সাবজেক্ট কি আছে? হি। চলো অ্যাক্টিভ ভয়েসে হি, অ্যাক্টিভ ভয়েস হি, প্যাসিভ ভয়েসে কী হবে? চেঞ্জ হয়ে হি থেকে হিম হয়ে যাবে। তো আমাদের কি লিখতে হবে? হিম লিখতে হবে না? চলো ওইখানে হিম লিখতে হবে। বোঝা যাচ্ছে নিশ্চয় তোমাদের? তারপর ফুল স্টপ। দিস পোয়েম ওয়াজ রিটেন বাই হিম। তো এটা আমাদের কি হয়ে গেল? প্যাসিভ ভয়েস। চলো ওইখানে লিখতে পারি প্যাসিভ, প্যাসিভ ভয়েস। মনে থাকবে নিশ্চয় তোমাদের? ঠিক আছে, চলো তারপরে দেখে নিই এক্সাম্পল নাম্বার 4 কী লিখতে পারি। এক্সাম্পল নাম্বার 4, শি মেড, শি মেড ম্যানি সফট টয়েস, সফট টয়েস, শি মেড মেনি সফট টয়েস। সে অনেকগুলি নরম পুতুল তৈরি করেছিল। ঠিক আছে, বা তৈরি করিয়াছিল। আচ্ছা ওইটা অ্যাক্টিভ ভয়েসে আছে কিনা দেখে নিই প্রথমে। তো প্রথমে কি? সাবজেক্ট। তো সাবজেক্ট তো শি আছে, তারপর কি? ভার্ব 2, ভার্ব 2 মেড আছে, তারপর কি? অবজেক্ট, অবজেক্ট মেনি সফট টয়েস। ঠিক, তাহলে ওইটা অ্যাক্টিভ ভয়েসে আছে। চলো আমরা ওইখানে লিখতে পারি ওইটা অ্যাক্টিভ ভয়েস, অ্যাক্টিভ ভয়েস। বুঝতে পেরেছো নিশ্চয়? অ্যাক্টিভ ভয়েস। আচ্ছা ওইটা যদি অ্যাক্টিভ ভয়েস হয় তাহলে ওইটাকে প্যাসিভ ভয়েসে চেঞ্জও করতে পারি আমরা। চলো দেখে নিই প্যাসিভ ভয়েসে চেঞ্জ করে কি হয়। তো প্রথমে কি লিখতে হবে? অবজেক্ট। তো আমাদের এখানে অবজেক্ট কি আছে? মেনি সফট টয়েস। চলো তো কী লিখতে হবে আমাদের? মেনি সফট টয়েস, সফট টয়েস। ঠিক, আচ্ছা তারপরে কি? ওয়াজ অথবা ওয়ার। তো মেনি সফটওয়্যারের লোকে কী বসবে? ওয়াজ না ওয়ার? তো মেনি সফটওয়্যার যেহেতু প্লুরাল তাহলে ওয়ার বসবে। ঠিক আছে, একটা থেকে বেশি তো ওয়ার বসবে। ঠিক আছে, ওয়ার। তারপর কি? ভার্ব 3। আমাদের এখানে কি আছে? ভার্ব 2, মেড হলো ভার্ব 2। তো ভার্ব 1 কি? ভার্ব 1 হলো মেক, MEK, মেক। তারপর ভার্ব 2 হলো মেড, তারপর ভার্ব 3, ভার্ব 3 হলো মেড। ঠিক, তো আমাদের কি লিখতে হবে? ভার্ব 3। ঠিক আছে, চলো ওইখানে আমাদের লিখতে হবে মেড। ঠিক, তারপর কি? বাই প্রিপোজিশন। চলো বাই প্রিপোজিশন লিখে নিই, বাই প্রিপোজিশন। তারপর কি? সাবজেক্ট। তো আমাদের এখানে সাবজেক্ট কি আছে? শি। চলো অ্যাক্টিভ ভয়েসে শি, প্যাসিভ ভয়েসে কী হবে? প্যাসিভ ভয়েসে চেঞ্জ হয়ে শি থেকে হার হয়ে যাবে। তো আমাদের কি লিখতে হবে? হার লিখতে হবে না? চলো ওইখানে হার লিখে নিই, হার, তারপর ফুল স্টপ। তো মেনি সফটওয়্যার ওয়ার মেড বাই হার, ওইটা কি হয়ে গেল? প্যাসিভ ভয়েস হয়ে গেল না? চলো ওইখানে লিখতে পারি প্যাসিভ ভয়েস, প্যাসিভ ভয়েস। মনে থাকবে নিশ্চয় তোমাদের? আচ্ছা তারপরে চলো এক্সাম্পল নাম্বার 5 দেখে নিই কী হয়। এক্সাম্পল নাম্বার 5 কী লিখতে পারি?
দে কিল্ড এ স্নেক, দে কিল্ড এ স্নেক, তাহারা একটি সাপ মারিয়াছিল। ঠিক আছে, তো চলো দেখে নিই ওইটা অ্যাক্টিভ ভয়েসে আছে কিনা। প্রথমে কি সাবজেক্ট তো দে আছে, ঠিক। তারপর ভার্ব টু কিল আছে, ঠিক আছে। তারপর অবজেক্ট তো এ স্নেক, ঠিক। তাহলে ওইটা অ্যাক্টিভ ভয়েসে আছে। চলো তো আমরা লিখতে পারি ওইখানে অ্যাক্টিভ ভয়েস। বুঝতে পেরেছো নিশ্চয়? ঠিক আছে। আচ্ছা, ওইটা যদি অ্যাক্টিভ ভয়েস হয় তাহলে এই অ্যাক্টিভ ভয়েসকে আমরা প্যাসিভ ভয়েসে চেঞ্জ করতে পারি। চলো দেখে নিই প্যাসিভ ভয়েসে চেঞ্জ করে কি হয়। প্রথমে কি লিখতে হবে? অবজেক্ট। তো আমাদের ওখানে অবজেক্ট কি আছে? এ স্নেক। চলো এ স্নেক লিখে নিলাম। তারপর কি? ওয়াজ অথবা ওয়ার। তো এ স্নেকের সাথে কি বসবে? ওয়াজ বসবে। চলো তারপরে কি? ভার্ব 3। আমাদের এখানে কি আছে? ভার্ব 2। কিল হলো ভার্ব 2। তো ভার্ব 1 কি? ভার্ব 1 হলো কিল, KILL কিল। ভার্ব 2 কি হবে? কিল্ড, KILLED, ঠিক। তারপর ভার্ব 3 কি হবে? কিল্ডই হবে, ঠিক আছে, কিল্ড। তো আমাদের কি লিখতে হবে? ভার্ব 3। তো ভার্ব 3 ওইখানে কি আছে? কিল্ড। চলো তো ওইখানে আমাদের কি লিখতে হবে? কিল্ড, ঠিক। আচ্ছা, তারপর কি? বাই প্রিপোজিশন। চলো বাই প্রিপোজিশন লিখে নেই। বাই প্রিপোজিশন। তারপর কি? সাবজেক্ট। আমাদের ওখানে সাবজেক্ট কি আছে? দে। চলো অ্যাক্টিভ ভয়েসে দে। প্যাসিভ ভয়েসে চেঞ্জ হয়ে কি হবে? দে থেকে দেম হয়ে যাবে না? তো আমাদের কি লিখতে হবে? দেম লিখতে হবে। চলো ওইখানে দেম লিখতে হবে, তারপর ফুল স্টপ, ঠিক। তো এ স্নেক ওয়াজ কিল্ড বাই দেম, ওইটা কি হয়ে গেল? ওইটা হলো প্যাসিভ ভয়েস। চলো তাহলে আমরা ওইখানে প্যাসিভ ভয়েস লিখতে পারি, প্যাসিভ ভয়েস। বুঝতে পেরেছো নিশ্চয়? ঠিক আছে, তো নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো ফার্স্ট ইনডিফিনিট টেন্সের অ্যাফার্মেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ কীভাবে করতে হয়। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাক। আবার অন্য কোনো ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর মন দিয়ে পড়াশোনা করো। জয় হিন্দ, বন্দে মাতরম।